Hello friend, welcome our YouTube channel Learning Mathematics. So, top 50 plus MCQ with concept সিরিজের ফার্স্ট চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি ফাংশনের আজ লাস্ট লেকচার, যেখানে গত দুটি ভিডিওতে আমি তোমাদের বোর্ড এক্সামের জন্য প্রায় 40টা মতো এমসিকিউ কনসেপ্টের সঙ্গে আলোচনা করেছি। আজকের এই লাস্ট ভিডিওতে লাস্ট লেকচারে এই চ্যাপ্টারটার সেখানে আমি তোমাদের আগের দুটো ভিডিওতে দেওয়া কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে গত 5 বছরে ডব্লিউবিজি, জিমেনের মতো ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামে আসা কোশ্চেনগুলি সলভ করব। চলো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন ডব্লিউবিজি 2024 থেকে কোশ্চেনটা আছে, একটা এক্সপ্রেশন দিয়ে দেওয়া আছে, সেটাতে চারটে অপশন বলে দিচ্ছি: ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই, ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা অ্যান্ড ফাই, আর ডিপেন্ডেন্ট অফ থিটা অন ফাই। তো এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে দেখা যাক কি আসছে। লিখছি এক্সপ্রেশনটা: cos স্কোয়ার ফাই প্লাস cos স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস cos থিটা cos cos তাহলে এটাকে আমি cos স্কোয়ার ফাইটাকে রাখছি cos স্কোয়ার থিটা প্লাস, তো অ্যাজ ইট ইজ রাখলাম, মাইনাস 2 cos থিটা cos ফাই, এটা মাইনাস 2 cos ফাইটাকে সূত্র বসাবো। 2 cos a cos b সূত্র কি হয়? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে আমি যদি এটা সূত্রতে বসাই হয়ে যাবে cos theta plus phi plus cos theta minus phi। এটা অ্যাজ ইট ইজ লিখে দেবো, ইনটু আকারে আছে এটা, এটা প্লাস, তারপরে এটার সঙ্গে পুরোটা গুণ করে দেবো। পুরো গুণ করে দিলে cos স্কয়ার থিটা প্লাস পাইটা কেটে যাবে। দেখা যাক কি হচ্ছে। cos স্কয়ার ফাই প্লাস cos স্কয়ার থিটা প্লাস ফাই মাইনাস, ব্র্যাকেটটা ভেঙে দিলে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস ফাই মাইনাস cos থিটা প্লাস ফাই cos থিটা মাইনাস। তাহলে এটা কেটে যাচ্ছে, তারপরে আসবে cos স্কয়ার ফাই মাইনাস cos থিটা প্লাস ফাই cos theta minus phi, cos a plus b cos a minus b। ফর্মুলা কি হয়? cos a plus b cos a minus b ফর্মুলা হয় cos a plus b cos a minus b। ফর্মুলা দুটো হয়, একটা হচ্ছে cos স্কয়ার a minus sin স্কয়ার b বা cos স্কয়ার b minus sin স্কয়ার a। আমরা সেকেন্ডটা কাজে লাগাবো, যেহেতু দেখতে পাচ্ছ যে আমাদের cos স্কয়ার ফাই আছে, তাহলে cos স্কয়ার আমাদের ফাই আনতে গেলে সেকেন্ডের ফর্মুলাটা কাজে লাগাতে হবে। স্কয়ার ফাই এই দুটো কাজে লাগালে, এই ফর্মুলাটা কাজে লাগালে cos স্কয়ার ফাই প্লাস হয়ে যাবে sin স্কয়ার থিটা। তাহলে এই দুটো কেটে যাবে, তাই অ্যান্সার হবে sin স্কয়ার থিটা, যেটা ফাই এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ, অ্যান্সার হয়ে যাবে বি, ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই। এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে আমি যে অ্যান্সারটা পেলাম সেটাতে কোনো ফাইয়ের ফাই যুক্ত টার্ম কোনো থাকছে না, তার জন্য আমি বলতে পারলাম যে ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা ডাব্লিউবিজি 2024 এসেছিল। এই ধরনের কনসেপ্টের যেগুলো দিয়েছি সেগুলো আগের দুটো ভিডিওতে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করতে পারো।
আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমরা সে গিয়ে সেখানে ভিডিওতে গিয়ে চেক করতে পারো। তারপর আছে 2024 এ এসেছে if 0 less than theta less than pi by 2 and tan 3 theta not equal to 0, এই কন্ডিশন গুলো দেওয়ার উদ্দেশ্য তোমাদেরকে ভাবতে হবে। পরে তোমরা দেখবে এটা কাজে লাগবে। আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে, তাহলে বলছে tan থিটা tan 2 থিটা ইকুয়াল টু কে। tan থিটা tan 2 থিটা এগুলো কোথায় আসবে? যদি আমি d থিটা ইকুয়াল টু 2 থিটা প্লাস থিটা লিখতে পারি, তাহলে এটাকে tan 3 থিটাটাকে tan থিটা প্লাস থিটা, তাহলে tan 3 থিটা ইকুয়াল টু হয়ে যাবে tan 2 থিটা প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan 2 থিটা tan থিটা। tan a প্লাস b এর ফর্মুলা লাগালাম, তোমরা এখান থেকে বইয়ে দেখতে পারো। তাহলে এখান থেকে আমরা কি পাবো? সিম্পলিফাই করলে আমার আসবে tan থিটা মাল্টিপ্লাই করে দিচ্ছি 1 মাইনাস 1 মাইনাস tan থিটা tan থিটা ইকুয়াল টু tan 2 থিটা প্লাস tan থিটা। এটা আবার সিম্পলিফাই করলে আসবে tan 3 থিটা মাইনাস tan 2 থিটা tan থিটা সমান tan 2 থিটা প্লাস tan থিটা। এবারে দেখো কোশ্চেনে বলে দিয়েছে, এটা একটা সম্পর্ক দিয়ে দিয়েছে। এখান থেকে আমি কি পেতে পারি? কি পেতে পারি? tan 2 থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু মাইনাস tan 3 থিটা। কি পেতে পারি? তাহলে রাইট সাইডে এটা বসিয়ে দেবো। রাইট সাইডে এটা বসিয়ে দিলে এটা হয়ে যাবে মাইনাস tan, তাহলে এটা যখন লেফট সাইডে আমি আনবো তখন প্লাস আকারে চলে যাবে। তাহলে প্লাস আকারে 2 tan 3 থিটা মাইনাস tan 2 থিটা tan থিটা ইকুয়াল টু 0। এরপরে আমি কি করতে পারি? এরপরে tan 3 থিটাটা কমন নেব। tan 3 থিটা কমন নিলে হয়ে যাবে, কমন আসছে 2 মাইনাস tan 2 থিটা tan থিটা ইকুয়াল টু 0। এবারে কোশ্চেনে দেখো বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে tan 3 থিটাটা 0 নয়। তাহলে যদি tan 3 থিটা যেহেতু tan 3 থিটা নট ইকুয়াল টু 0, তাহলে আমি বলতে পারি এই টার্মটা আমার 0 হবে। দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে যেকোনো একটা 0 হয়। এখানে আমাকে বলে দিয়েছে tan 3 থিটাটা 0 নয়। তাহলে 2 মাইনাস tan 2 থিটা tan থিটাটা 0 হবেই। তাহলে এখান থেকে লিখতে পারি আমি tan 2 থিটা tan থিটা ইকুয়াল টু 2 হবে। কোশ্চেন আমাকে কি বলা আছে? কোশ্চেন আমাকে বলেছে tan থিটা tan 2 থিটা ইকুয়াল টু কে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2। তাহলে কে এর মান কি হলো? কে ইকুয়াল টু, অ্যান্সার হয়ে যাবে কে ইকুয়াল টু। নেক্সট কোশ্চেন দেখো, ডব্লিউবিজি 2024 এ এসেছে। সব ইজি ইজি কোশ্চেন যেগুলো এসেছে, সব কনসেপ্ট গুলো আগের ভিডিওগুলো বোঝানো হয়েছে কিভাবে কি হচ্ছে, সেগুলো এই ভিডিওতে আমি ডব্লিউবিজি মেনে সেগুলো করছি। তো এসেছে কোশ্চেন, ইফ এ অ্যান্ড বি আর অ্যাকুরেট অ্যাঙ্গেল, মানে সূক্ষ্মকোণ, অ্যাকুরেট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ। তাহলে একটা বলে দিয়েছে, কন্ডিশন দিয়ে দিয়েছে, দুটো কন্ডিশন দেওয়া আছে, সাইন এ ইকুয়াল টু সাইন স্কোয়ার বি,
cos স্কয়ার ইকুয়াল টু 3 cos স্কয়ার। তাহলে a b এর মানটা চাইছে। তাহলে দেখো আমরা জানি এর মধ্যে এমনভাবে কন্ডিশনটা নিয়ে আসতে হবে যাতে একটা ইকুয়েশন আমি বের করতে পারি। তো ইকুয়েশনটাতে সব সাইন এর হোক বা সব cos এর হোক, তার মধ্যে a দিয়ে আমাকে কন্ডিশনটা নিয়ে আসতে হবে। তবে আমি a এর একবার ভ্যালু পাবো, একবার b এর ভ্যালু পাবো। তাহলে আমার টার্গেট হচ্ছে কি? প্রথম টার্গেট হচ্ছে একটা এক্সপ্রেশন আনতে হবে। এক্সপ্রেশনটা sin এর হতে হবে or cos এর হতে হবে। আর ১ নম্বর এটা হচ্ছে টার্গেট। ২ নম্বর হচ্ছে either a দিয়ে এক্সপ্রেশনটা হবে or b দিয়ে। যেকোনো একটা দিয়ে আনতে হবে। তাহলে আমি একটা ইকুয়েশন পেলে sin এর a এর মান পাবো, sin b এর মান পাবো or cos a এর মান পাবো, cos b এর মান পাবো। তাহলে সেখান থেকে a, b এর মানগুলো পেয়ে যাবো। কিভাবে তোমার টার্গেট করতে হবে কোয়েশ্চেনটা দেখে সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে ১ম এ আমি দেখছি কিভাবে করা যাচ্ছে। এটা মুছে দিচ্ছি। দেখো ১ম এ দুটোর মধ্যে কানেকশনটা বুঝে পরে আমাকে স্টার্ট করতে হবে পড়া। ১ম এ দেয়া আছে 2 cos স্কয়ার a equal to 3 cos স্কয়ার b। ঠিক আছে? আমি দেখি করে রাখলে cos স্কয়ার b সমান কি জানি আমি? এটা 1 মাইনাস sin স্কয়ার b। আবার sin স্কয়ার b তুমি দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে। মানে sin এ মানে 1 মাইনাস sin এ তুমি আবার cos স্কয়ার b সমান তুমি 1 মাইনাস sin a এটাতে বসাতে পারো। তাহলে আমি যদি এটাতে বসাই 3 ইনটু 1 মাইনাস sin a হয়ে যাবে। এবারে তুমি cos স্কয়ার এটাকে চেঞ্জ করে দাও। ইনটু 1 মাইনাস sin স্কয়ার a। দেখো এই এক্সপ্রেশনটা আমার সব সাইন দিয়ে চলে এলো প্লাস সবটাই এ দিয়ে চলে এলো। এর মধ্যে এ বি মিক্স নেই। তাহলে আমি একটা ইকুয়েশন তৈরি করতে পারছি। যার মধ্যে যার ফলে আমি সাইন এটাকে এক্স ভেবে দ্বিঘাত সমীকরণ আকারে লিখলেই আমার অ্যান্সার চলে আসবে। এখান থেকে আমি কি লিখতে পাচ্ছি? থেকে লিখতে পারা যায় 2 sin স্কয়ার a মাইনাস 3 sin a প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে? এখান থেকে তুমি যদি সাইন এটা বের করো দ্বিঘাত সমীকরণের ফিদোরাচার্যের ফর্মুলা দিয়ে, তাহলে হবে 3 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac মানে এটা 9 মাইনাস 8 বাই 4। তাহলে এটা অ্যান্সার চলে আসবে 3 প্লাস মাইনাস 1 বাই 4। তাহলে একবার হবে সাইন এটা হতে পারে 4 বাই 4 মানে 1 মাইনাস 1 2 বাই 4 মানে হাফ। এবারে দেখো সাইন এবারে দেখো তুমি সাইন এটা 1 মানে a ইকুয়াল টু 90 ডিগ্রি আর সাইন বিটা এটা হচ্ছে হাফ মানে এটা তুমি পেয়ে যাচ্ছ পাই বাই 6 মানে 30 ডিগ্রি। এবার কোশ্চেনে বলে দিয়েছে এ বি সূক্ষ্মকোণ তাহলে এ ইকুয়াল টু 90 ডিগ্রি আমার হবে না। এ ইকুয়াল টু পাই বাই 6 অ্যান্সার। এ ইকুয়াল টু পাই বাই 6 কোথায় কোথায় আছে? দুটোতেই আছে, এ তেও আছে বি তেও আছে। তোমাকে বিটাও সলভ করতে হবে। বিটাকে সলভ কি করে করবে? সিম্পল বসিয়ে দাও যেকোনো একটাতে। তুমি যদি বসাও a equal to পাই বাই 6 তাহলে তুমি দেখতে পাবে sin স্কয়ার b হয়ে যাবে। এটা sin a ছিল তাহলে sin পাই বাই 6 মানে 1 বাই 2 তাহলে sin b হয়ে যাবে 1 বাই রুট তার মানে b টা হয়ে যাবে পাই বাই 4 মানে অ্যান্সার এটা চলে গেল। এভাবে তুমি কোশ্চেনগুলোকে ট্যাকেল করতে পারো। ১ম এ তুমি দেখলে দুটোর মধ্যে কি সম্পর্কটা আছে সেটা থেকে তুমি কোশ্চেনে কি চেয়েছে সেটাতে তুমি কানেক্ট করতে পারছো কিনা? তাহলেই তুমি কোশ্চেনে এগোতে পারবে, বুঝলে? কোশ্চেন হয়তো এক্সাম টাইমে প্রচুর প্রেশার থাকার জন্য সেভাবে পসিবল হয় না। কিন্তু তুমি ঠান্ডা মাথায় একটু ভালোভাবে দেখলেই কোশ্চেনগুলো হয়ে যাবে। তারপরেরটা আছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। পিরিয়ডিক ফাংশন হবে কিনা সেটার জন্য বলেছে। আমি আগের ভিডিওতে পিরিয়ডিক ফাংশন নিয়ে বলেছি। বলেছিলাম যদি বলেছিলাম একটা ফাংশন এই প্রপার্টিটা স্যাটিসফাই করে fx প্লাস t fx
তাহলে আমি সেক্ষেত্রে পিরিয়ডটা বলব, পিরিয়ড আমার হয়ে যাবে টি। ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটা ফাংশনে এই প্রপার্টিটা চেক করে দেখব যে হচ্ছে কিনা। এখানে আমার কি দুটো ফাংশন আছে। একটা হচ্ছে x প্লাস sin x, এটা হচ্ছে cos root x প্লাস 1। তাহলে ফার্স্টে আমি x প্লাস sin x এর জন্য করে দেখছি হচ্ছে কিনা। x প্লাস sin 2x আমার ফাংশনটা। তাহলে আমি প্রথমে করছি f অফ, মানে যদি আমি x এর জায়গায় রিপ্লেস করি x প্লাস t দিয়ে, জায়গায় আমি যদি x প্লাস t দিয়ে রিপ্লেস করি, তাহলে আমার হয়ে যাচ্ছে x প্লাস t প্লাস sin 2 ইন্টু x প্লাস t। এটা তো x প্লাস t চলে আসছে, আমার এখানে x আসার কথা। তাহলে এটা নট ইকুয়াল টু f অফ x আসছে, তাহলে এটা পিরিয়ডিক ফাংশন নয়। মনে রাখবে x রুট x এই ফাংশনগুলো কখনো পিরিয়ডিক ফাংশন হতে পারে না। সিমিলারলি এখানে রুট x আছে, তাহলে এটা কি হবে, cos এর মধ্যে রুট x প্লাস t চলে আসছে প্লাস 1। তাহলে এটা পিরিয়ডিক ফাংশন কখনো দিতেই পারে না। মানে এটাকে তুমি যতই সলভ করো, এটাকে cos x root x প্লাস 1 তুমি করতে পারবে না, নট ইকুয়াল টু। তাহলে এটা আমার নট পিরিয়ডিক। তাহলে অ্যান্সার ডি হয়ে যাবে আর বি হয়ে যাবে। ঠিক আছে? পিরিয়ডের কনসেপ্টটা আগের ভিডিওতে আমি ভালোভাবে বুঝিয়েছি। সেখানেও একটা দুটো কোয়েশ্চেন করেছি। চেক আউট করতে পারো তোমরা। তারপরে কোয়েশ্চেন জিমেন 2019 থেকে। একটা ভ্যালু দিয়ে অঙ্ক দিয়েছে, আমাদেরকে সিম্পলিফাই করে অ্যান্সার নিয়ে আসতে হবে। এটুকু দেখে বোঝা গেল তাহলে। ঠিক আছে কোয়েশ্চেনটা? cos স্কোয়ার 10 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি cos 50 ডিগ্রি প্লাস cos স্কোয়ার ডিগ্রি। তাহলে cos স্কোয়ার 50 ডিগ্রিটাকে আমি সব এটাকে বুঝতে পারছো 1/2 দিয়ে 2 cos করি আগে। cos স্কোয়ার 10 ডিগ্রি 1/2 দিয়ে cos 10 ডিগ্রি cos 50 ডিগ্রি, মানে এটা কত cos আসবে 2 cos a cos b, cos a b আমরা থেকে করলাম cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এই ফর্মুলাটা লাগাবো, তাহলে এটা হয়ে যাবে প্লাস cos a মাইনাস b মানে মাইনাস 40 হবে, বাট cos যেহেতু একটা ইভেন ফাংশন তাহলে 40 ডিগ্রি হবে, প্লাস cos স্কোয়ার ডিগ্রি। এবারে দেখতে পাচ্ছ 60-40, মানে 50 থেকে 10 কম বেশি এরকম কিছু রয়েছে। তাহলে আমাকে এই দুটোকে কাজে এমনভাবে লাগাতে হবে যাতে এটার সঙ্গে কোনোভাবে ম্যানেজ হয়ে যায়। তাহলে আমি এটা কি করব, আমি এই দুটোকে কাছাকাছি আনছি। স্কোয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 50 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু cos ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি। cos স্কোয়ার 10 ডিগ্রি cos স্কোয়ার 50 ডিগ্রি, এটাকে কিভাবে ভাবা যায়? cos স্কোয়ার ডিগ্রি আমি যদি এইভাবে লিখি, cos স্কোয়ার 10 ডিগ্রিটাকে 1 মাইনাস sin স্কোয়ার 10 ডিগ্রি প্লাস cos ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি মান 1/2 প্লাস cos, তাহলে আমি লিখতে পারবো 1 এবারে আছে এটাকে ভাবো cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। আমি আগের কোশ্চেনটাতে করালাম স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b এর ফর্মুলাটা হচ্ছে cos a প্লাস b টু cos a মাইনাস b।
এটা আমি লিখতে পারি প্লাস বি মানে 50 প্লাস 10 হচ্ছে 50 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি আর cos মাইনাস 10 ডিগ্রি। তাহলে এটা করে দিচ্ছি মাইনাস 1 এর 4 cos 40 ডিগ্রি। তারপরে আর কি হবে 1 প্লাস সলভ করলে এরকম কিছু আসছে 1 এদিকে ছিল মাইনাস 1 এর 4 প্লাস তুমি ভাবতে পারো 60 ডিগ্রি 40 ডিগ্রি আর মাইনাস হাফ cos 40 ডিগ্রি। তাহলে এটা 1 মাইনাস 1/4 cos 60 ডিগ্রি হয়ে যাচ্ছে হাফ cos 40 ডিগ্রি এটা মাইনাস হাফ cos কেটে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 মাইনাস 1/4 মানে নেচার নেচার অ্যান্সার হয়ে যাবে মানে অ্যান্সার হয়ে যাবে বি। এই ধরনের টার্ম দেখেই তুমি বুঝতে পারবে আমাকে 2 cos A cos B বা 2 sin A sin B এরকম ফর্মুলাগুলো আমাকে লাগাতে হবে। তারপর তুমি কিভাবে ম্যানেজ করবে সেটা এট দ্য এক্সাম টাইমে তোমাকে মাথা ঠান্ডা করে ভালোভাবে ভাবতে হবে। ঠিক আছে? ১ম এই ফার্স্ট অ্যাপ্রোচ তোমাকে এইটা সলভ করতে হবে। cos, sin বা sin স্কয়ার, cos স্কয়ার যে ফর্মুলাগুলো ট্রিগোনোমেট্রিতে আছে সেগুলোকে ফর্মুলাগুলো তোমরা জানো সেগুলোকে নিয়ে তারপরে এই জিনিসগুলো যেগুলো বিশেষ করে আছে cos স্কয়ার 10 ডিগ্রি সমান 1 মাইনাস sin স্কয়ার 10 ডিগ্রি। এটা তোমাকে ব্যাক ক্যালকুলেশন করেও সলভ করতে হবে যে আমার কি চাই, কিভাবে আমার অ্যান্সারটা আসবে। এটা তোমার আসবে প্র্যাকটিসের সঙ্গে, সঙ্গে। তাই আমি ৫০ টা প্লাস এমসিকিউ এই সিরিজটাতে ওইজন্যই করানোর চেষ্টা করি যাতে ফর্মুলা তো তোমরা বুঝে যাচ্ছ। ফর্মুলা তো তোমাদের বই থেকে হয়ে যাচ্ছে। কিন্তু প্র্যাকটিসটা এত সংখ্যক এমসিকিউ প্র্যাকটিস করে তুমি যে কনসেপ্টের সঙ্গে প্র্যাকটিস করলে এর ফলে তুমি যে কনফিডেন্সটা পাবে। আরো অনেক কোয়েশ্চেন আছে। এগুলো তুমি যদি অ্যাসাইনমেন্ট আকারে করতে চাও তাহলে আমার টেলিগ্রামে জয়েন করে যেতে পারো সেটার ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে। তারপরে নেক্সট কোয়েশ্চেন if L equal to sin square pi 16 minus sin square pi by 8 m এর একটা মান দিয়ে দেওয়া আছে। তাহলে বলছে L এর মান হবে m এর মান কি? বলবে L এর মান তো দিয়ে দেওয়া আছে, m এর মান দিয়ে দিয়েছে কিন্তু দেখো এগুলো সিম্পলিফাই করতে হবে। তাই না? সিম্পলিফাই করে অ্যান্সার এসেছে। তাহলে বাকি দেখতে পাচ্ছ এখানে L এর মানটা sin স্কয়ার আছে, cos স্কয়ার আছে। তাহলে আমি যদি L প্লাস m করি তাহলে এটা 1 হয়ে যাবে। L প্লাস m করলে আমার কি আসবে? sin স্কয়ার pi by 16 প্লাস cos স্কয়ার pi by 16 মানে 1 হয়ে যাবে। মাইনাস 2 sin স্কয়ার pi by 8 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা কি পড়েছে? cos 2 মানে cos 2 into pi by 8 মানে পড়েছ cos pi by 4 মানে 1 by root 2 হয়ে যাবে। এবারে সিমিলারলি L মাইনাস m করছি আসছে। L মাইনাস m করলে এটা কেটে যাবে। তখন আমার পড়ে থাকবে sin স্কয়ার pi by 16 মাইনাস cos স্কয়ার pi by 16 যেটা হয়ে যাবে মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা কি হয়? মাইনাস cos 2 থিটা। cos 2 থিটা ফর্মুলা তোমরা পড়েছো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটা মাইনাস cos 2 থিটা আকারে লিখতে পারবে। মাইনাস cos 2 into pi by 16 এ হয়ে যাবে মাইনাস cos pi by 8 ঠিক লিখলাম? এবারে এটা ১ নম্বর দাও, এটা ২ নম্বর দাও। এই ১ নম্বর আর ২ নম্বরটা যোগ করো। 1 + 2 1 +
1 প্লাস 2 করলে 12 পাবে। 12 ইকুয়াল টু 1 বাই রুট 2 মাইনাস cos pi বাই 8। এখান থেকে L দেখতে পাচ্ছ তোমরা কি হবে? 1 বাই 2 রুট 2 মাইনাস 1 বাই 2 pi বাই 8। আছে কোথাও? না, 1 বাই 2 রুট 2 তো নেই, মাইনাস চিহ্ন আছে। এটা তো আমার হবে না। তাহলে আমি m টা বের করে দেখি। m টা কিভাবে বের হবে? 1 মাইনাস 2 করো। 1 মাইনাস 2 করলে হয়ে যাবে 2m 2m ইকুয়াল টু 1 বাই রুট 2 প্লাস cos pi বাই 8। m এর মানটা কি হবে? 1 বাই 2 প্লাস 1 বাই 2 cos pi বাই 8। মানে অ্যান্সার ডি হয়ে যাচ্ছে। ক্লাস 9-10 এর অপনয়ন পদ্ধতিতেই আমার অ্যান্সারটা চলে এলো। তোমরা দেখতেই পাচ্ছ, অপনয়নের মতো করে যদি আমি l প্লাস m l মাইনাস m করে কেটে দিই, তাহলেই l m এর মান একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে তোমাদেরকে ১ম এ দেখেই ভাবতে হবে, সিম্পলিফাই করার জন্য কোনো না কোনো তো ট্রিক দেওয়া আছে। এখানে ট্রিকটা হচ্ছে, দেখো sin স্কয়ার cos স্কয়ার দিয়ে দিয়েছে। এভাবে তোমাদের sec স্কয়ার tan স্কয়ার দিয়ে দিতে পারে কখনো। এগুলোকে ভালোভাবে দেখতে হবে। তুমি কোয়েশ্চেন বড় দেখেই তুমি ছেড়ে দিতে পারো না। তুমি খাতায় ফোকাস করে যতক্ষণ না তুমি ২ লাইন এগোচ্ছ, ততক্ষণ তুমি অ্যান্সার কখনো পাবে না। জিমেন, ডব্লিউবিজি তে এরকম টাইপেরই এক্সামগুলো ক্র্যাক করার জন্য এই ধরনের কোয়েশ্চেন তোমাকে প্র্যাকটিস করেই যেতে হবে। কখনো ভাবতে পারো না ১ম এই যে এতগুলো কোয়েশ্চেন আমি ছেড়ে দেবো, আমার দ্বারা হবে না। এই জিনিসটা কখনোই তুমি করতে পারো না। ২ লাইন লেখো, এখান থেকে কি পাচ্ছ সেটা দেখো, না হচ্ছে নেক্সট কোয়েশ্চেন এ যাও। কিন্তু তোমাকে ১ মিনিট হলেও তোমাকে দিতে হবে টাইমটা। এগুলো অন্তত জানো, ফর্মুলাগুলো জানো সেই কোয়েশ্চেনগুলো। প্রচুর বড়গুলো ফার্স্ট রাউন্ডে তোমাকে এক্সামে অ্যাটেন্ড করার দরকার নেই। যেগুলো তুমি জানছো এই কোয়েশ্চেনগুলো আমি প্রিপারেশন করার সময় তুমি তোমার কিছু স্ট্রং জোন থাকবে। সেগুলো নিয়ে তুমি ফার্স্ট রাউন্ডেই করবে এই টপিক থেকে। আর যদি তাও না হয়, স্ট্রং জোনেও অনেক সময় কোয়েশ্চেন হয়ে ওঠে না। ২ মিনিটের বেশি দেবে না ফার্স্টেই, তার পরেরটাতে চলে যাবে। তাহলে দেখি তার পরেরটা কি হচ্ছে। কোয়েশ্চেন চলে এসেছে 2 sin pi by 8 sin 2 pi by 8 এটসেট্রা, এটসেট্রা আছে। অনেক লেন্থি লাগছে। খুব বড়। কিন্তু ভালোভাবে দেখো, তুমি দেখতে পাচ্ছ ক্লাস 10 এ তোমরা পূরক কোনটা করেছো? পাই বাই 8, 7 পাই বাই 8, 2 পাই বাই 8, পাই বাই 8, 3 পাই বাই 8, 5 পাই বাই 8। কিছু রিলেশন পাচ্ছ? পূরক কোণের ত্রিকোণমিতিতে করেছো যেটা। দেখা যাক কি আসছে। দেখো sin 7 পাই বাই 8 লিখতে পারি আমি এরকমভাবে পাই মাইনাস 8। তাহলে sin পাই মাইনাস থিটা ইকুয়াল টু আবার sin থিটাই হয়। sin পাই বাই 8 ই হবে। সিমিলারলি sin 2 pi by 8 in 6 pi by 8 টাও আমি লিখতে পারি sin 2 pi by 8 এর সঙ্গে সমান হবে। sin 5 pi by 8 টা sin 3 pi by 8 এর সঙ্গে সমান হবে। একদম সেম প্রসেসে ফার্স্টটা যেমন করে দেখালাম, সেকেন্ড থার্ড এরটাও তুমি এরকম ভাবে করে নিতে পারো। এবারে কি হলো? আমার তো পাই বাই 8, 2 পাই বাই 8, 3 পাই 8 এর একটা টার্ম আছে। আবার এগুলো 3 পাই বাই 8 এর সঙ্গে সমান হয়ে গেল। পাই বাই 8 টা 2 পাই বাই 8 এর সঙ্গে সমান হয়ে গেল। 7 পাই বাই 8 টা 2 পাই বাই 8 এর সঙ্গে সমান হয়ে গেল। হবে এবার? হবে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারবো এরকম ভাবে 2 sin স্কোয়ার পাই বাই 8 sin স্কোয়ার 2 পাই বাই 8 sin স্কোয়ার 3 পাই বাই 8। দুটো দুটো করে সব টার্ম চলে এসেছে তো। তাহলে sin স্কোয়ার হয়ে যাবে। এবারে sin স্কোয়ার হয়ে গেলে কি হবে? দেখো এর মধ্যে তুমি একটা ভ্যালু পেয়ে গেছো, 2 পাই বাই 8 মানে পাই বাই 4। ঠিক আছে? তাহলে সেই ভ্যালুটা মান বসিয়ে দাও। sin স্কোয়ার পাই বাই 8 sin স্কোয়ার 2 পাই বাই 8 মানে পাই বাই 4 বোঝাতে চাইছে। sin পাই বাই 4 1 বাই রুট 2 হয় স্কোয়ার। এটা পেয়েছো sin স্কোয়ার 3 পাই বাই 8। ঠিক আছে?
1/√2 স্কয়ার 1/2 2 এ কেটে যাবে। তাহলে আমি বাদ দিয়ে দিচ্ছি sin স্কয়ার π/8 আর sin স্কয়ার 3π/8 এবারে আমি তো আর এগোতে পারছি না। এবারে কি করব? ধর এসে পরে আটকে গেলে তুমি একটু চিন্তা করবে যে সাইনটাকে আমি কখনো কোনোভাবে cos এ কনভার্ট করতে পারব কিনা। দেখো আমার আছে sin স্কয়ার 3π/8 3π/8 টাকে আমি ভাঙার চেষ্টা করি। আমি যদি π/2 মাইনাস π/8 লিখি, তাহলে দেখো তো হচ্ছে কিনা? হ্যাঁ, এরকমভাবে কেন লিখবো? আমি যে বললাম সাইনটাকে cos এ কনভার্ট করব। করা যাচ্ছে কিনা? সাইনটাকে cos এ কেন কনভার্ট করব? তাহলে আমার একটা ফর্মুলা চলে আসছে। দেখতে হবে এখনই। তাহলে 3π/8 টাকে আমি π/2 মাইনাস sin π/2 মাইনাস থিটা করলে cos থিটা হয়ে যায়। তাহলে এবার এটা দেখো π/8 এর টার্মেই চলে আসছে। আর আমার ওইদিকে অলরেডি sin π/8 আছে। তাহলে আমার কতটা সুবিধা হয়ে গেল। এখান থেকে তুমি sin স্কয়ার 3π/8 ওকে? প্লাস sin স্কয়ার দুদিকে দিয়ে দিলে π/2 মাইনাস π/8 এবারে sin স্কয়ার মানে কি? sin π/2 মাইনাস π/8 তার হোল স্কয়ার। sin π/2 মাইনাস π/8 cos হয়ে যায়। cos স্কয়ার হয়ে যাবে π/8 হয়ে যাবে। তাহলে আমার আগেরটাতে কি ছিল? sin স্কয়ার π/8 প্লাস sin স্কয়ার 3π/8 sin স্কয়ার π/8 ইনটু sin স্কয়ার 3π/8 এর জায়গায় cos স্কয়ার π/8 বসিয়ে দিলাম। তাহলে এটাকে আমি লিখতে পারি 1/4 কমন নাও 4 sin স্কয়ার π/8 cos স্কয়ার π/8 4 কেন কমন নিলাম? জানোই তোমরা sin স্কয়ার 2 থিটা সমান হয় 4 sin স্কয়ার θ/2 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা sin স্কয়ার 2 থিটা সমান। এই যে এই ফর্মুলাটা জানো তোমরা সবাই sin 2 থিটা ইকুয়ালস টু sin থিটা cos থিটা তাহলে স্কয়ার করলে দুদিকে 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে এটা 1/4 ইনটু কি লিখতে পারি? sin স্কয়ার 2 ইনটু π/8 তাহলে 1/4 ইনটু sin স্কয়ার π/4 হয়ে যাবে। 1/4 ইকুয়াল টু sin π/4 হয়ে যায় 1/√2 তাহলে ইনটু করলে এটা হয়ে যাবে 1 বাই অ্যান্সার চলে আসবে 1/8 দেখো কতটা মাঝে স্টাক হতে হয়েছিল আমাদেরকে কি ভাবতে হবে কি না সেই জন্য প্র্যাকটিসটা প্রচুর করে যাবে যাতে আটকে গেলেও তুমি কোনো না কোনো ভাবে বেরিয়ে যেতে পারো সেখান তারপরের কোশ্চেনটা হচ্ছে 96 cos π/33 cos 2π/33 এরকম অনেক বড় বড় আছে কিন্তু একটা মজার জিনিস দেখেছো এটার এটা ডবল হয়ে যাচ্ছে এটার একটা ডবল হচ্ছে তারের ৮ ডবল হচ্ছে ৮ এর ১৬ ডবল হচ্ছে মানে কি কোথাও 2 থিটার ফর্মুলা লাগবে এরকম কোনো ইঙ্গিত পাচ্ছ কেউ? আমার তো এরকম কোনো একটা গন্ধ আসছে যেমন চিকেনের গন্ধ আছে না সেরকম আমার কোনো একটা গন্ধ আসছে যে এরকম একটা হতে পারে দেখে যাক চিকেনের মতো কোনো না ইকুয়াল টু ধরে নিচ্ছি 96 cos π/33 cos π/33 cos 4π/33 cos 8π/30 cos 6π/30 এটাকে আমি যদি sin π/30 গুণ করি তাহলে দেখো একটা প্যাটার্ন আসবে sin π/30 cos হ্যাঁ? বাকিটা লিখছি না। এটা তোমরা লিখবে। তাহলে এটাকে দেখো আমি 40
8 into 2 sin pi 33 cos pi 33, 48 into 2 into sin pi cos t cos pi 33, 96টাকে আমি লিখলাম 48 into 2। এবারে এই জিনিসটা আমার হয়ে যাবে 48 into sin pi by sin 2 pi by 33 হয়ে যাবে। এবার আমার এখানে cos 2 pi by 33 আছে। আবার এটাকে তাহলে 24 into 2 করতে হবে। প্যাটার্ন বোঝা চলে গেছে। প্যাটার্নটা কি হতে চলে গেছে তা আমরা ভেবে নিয়েছি। বুঝতে পেরে গেছি। এনটিএ যে কিভাবে আমাদেরকে ঘোরাতে চেয়েছিল পারল না। ঠিক বুঝেই গেলাম। প্লাস সাইন আবার 4 পাই 33 হয়ে যাবে। আর cos 4 পাই 33 আছে। এইভাবে করতে, করতে তুমি দেখবে লাস্টে পৌঁছাবে আ লাস্টে পর্যন্ত পৌঁছাবে 3 sin 2 বাই পাই, আর এখানে ছিল p sin পাই বাই 33। এবারে এবারে কি হবে? 30 sin 32 পাই 2 পাই বাই 33, এটাকে আমি লিখতে পারি sin পাই মাইনাস পাই বাই 33। sin পাই মাইনাস থিটা sin থিটাই হয়। sin পাই বাই 33 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল p sin পাই বাই 33 ইকুয়াল টু p sin পাই বাই 30। এর জায়গায় এটা বসিয়ে দিলাম এই মানটা। দুদিক থেকে sin পাই বাই 33 কেটে গেলে p ইকুয়াল টু 3 হয়ে যাবে। অ্যান্সার তাহলে p ইকুয়াল টু 3। মানে p আমি কি ধরেছিলাম? p সমান এই গোটা এক্সপ্রেশনটা ধরেছিলাম। এটা মানে কি হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন। জি মেনে এসছে 12 জানুয়ারি 2019 এর শিফট 1। একটা এক্সপ্রেশন দেওয়া আছে, ওটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে। ম্যাক্সিমাম ভ্যালুর অঙ্ক আগের ভিডিওতে আমি করেছি, যেখানে বলেছিলাম যে কোনো এক্সপ্রেশন যদি এরকম থাকে a cos থিটা প্লাস b sin থিটা, এর ম্যাক্স মিন ভ্যালু এটাতে বুঝিয়েছিলাম। কি হতে পারে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস রুট অফ a স্কয়ার। এই জিনিসটা তোমাদের অনেক কাজে লাগবে। আমি আগের ভিডিওতেও এই ধরনের অঙ্ক করেছি, সেখানেও। তো এইখানে দেখো কি আছে অঙ্কটা। p cos থিটা প্লাস 5 sin থিটা মাইনাস পাই বাই 6। তাহলে এটা যদি আমি করি, এই জিনিসটাকে ভাঙতে হবে। sin থিটা মাইনাস পাই বাই 6 টাকে ভাঙো। কি হচ্ছে দেখা যাক। sin থিটা মাইনাস পাই বাই 6 sin a মাইনাস b sin থিটা cos পাই বাই 6 মাইনাস cos থিটা sin পাই বাই 6। এটা ফর্মুলাটা হয়ে যায়। তাহলে cos পাই বাই 6 এর মান কত? √3/2। তাহলে হয়ে যায় √3 sin থিটা বাই 2 মাইনাস 1/2 cos থিটা। তাহলে পেয়ে গেলাম, এটা কি পেলাম? এটা পেয়ে গেলাম প্লাস √3/2 sin থিটা। এই দুটোকে ডিভাইড করলে হয়ে যাবে
3 মাইনাস 1/2 5/2 cos থিটা হয়ে যাবে। যদি এটা এখানে একটা 5 গুণ আছে, 5 গুণ আছে। আমি যদি 5 এটা করি তাহলে এটা হয়ে যাবে 5√3 হয়ে যাবে 5/2। তাহলে এটা হয়ে গেল 5√3/2। তাহলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 3 দুগুণে 6 মাইনাস 5 মানে হাফ cos থিটা প্লাস 5√3/2 sin থিটা। তো এবারে দেখো এটা চলে এসেছে a cos থিটা প্লাস b sin থিটা আকারে। এটা আমি এটা ডাইরেক্ট পরের ফর্মুলাটা কাজে লাগিয়ে দেবো। ফর্মুলাটাই কাজে লাগিয়ে দেবো। নেক্সট স্লাইডে করছি। cos থিটা প্লাস 5√3/2 sin থিটা প্লাস 5√3 sin থিটা হয়ে যাবে a স্কয়ার মানে 1 এর 4 প্লাস b স্কয়ার মানে 3/75/4 আর a মানে এটা হচ্ছে b মানে এটা, হ্যাঁ? মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1 এর 4 প্লাস b স্কয়ার করলে হয়ে যাচ্ছে 75/4। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ইন্টু রুট ওভার 75/4 মানে 19। এই ধরনের অঙ্ক এতেই থাকে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা। ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু খুবই ইম্পর্টেন্ট। তারপর নেক্সট কোয়েশ্চেনে কি আছে? নেক্সট কোয়েশ্চেন বলছে if 1/6 sin theta cos theta tan theta are in GP in the solution set of theta WBG 2023 এসেছে। আচ্ছা, এখানে বাংলাতে সমান্তর প্রকৃতি লেখা আছে, জিপিটা হচ্ছে গুণোত্তর প্রকৃতি। হয়ে গেছে, গুণোত্তর প্রকৃতি। WBG সাইট থেকেই নেওয়া, পেপার থেকেই তোমরা এটা দেখতে পারো। WBG 2023 এর যেহেতু 3টে জিপিতে আছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যে যদি এ বি সি জিপিতে থাকে আর ইন জিপি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হয়ে যাবে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/6 sin থিটা tan থিটা। এবারে sin থিটা cos থিটা ভাঙলে বুঝতে পারবে, হয়ে যাবে sin স্কোয়ার থিটা বাই 6 cos থিটা। যেহেতু tan থিটাটাকে আমি লিখতে পারি sin থিটা বাই cos থিটা, sin থিটা ইন্টু sin থিটা করলে sin স্কোয়ার থিটা, আর নিচে হয়ে যাবে 6 cos থিটা। এবারে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু sin স্কোয়ার থিটা বাই 6 cos থিটা। এর মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 6 cos থিটা ইকুয়াল টু sin স্কোয়ার থিটা চলে আসবে। ঠিক আছে, এবারে ভ্যানিশিং ফ্যাক্টর একটা লাইন তুমি স্টেপ করতে পারো, 6 মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 আর sin স্কোয়ার থিটাটাকে কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। তার মানে হয়ে যাবে cos কিউব থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে ভালোভাবে দেখো, cos থিটার মানটা যদি 1/2 হচ্ছে মানে হাফ হচ্ছে, তাহলে কি হচ্ছে? হাফ হলে হয়ে যাচ্ছে, হাফ হলে হচ্ছে 6 ইন্টু 1/8 প্লাস 1/4 মাইনাস 1। 1/8 মানে হয়ে যাচ্ছে 3 এর 4 প্লাস 1 এর 4 মাইনাস 1, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা রুট পেয়ে গেলাম, cos থিটা ইকুয়াল টু হাফ। ইকুয়াল টু হাফ একটা রুট হয়ে যাবে cos থিটা
ইকুয়াল টু হাফ। এটাকে আমি লিখতে পারি cos pi বাই। তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন এসএনদের বই দেখবে জেনারেল ফর্মুলাতে cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হচ্ছিল তাহলে সেখানে থিটা ইকুয়াল টু হয়েছিল 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে এর মানটা কত হয়ে যাবে? এর মানটা হয়ে যাবে 2n পাই প্লাস মাইনাস পাই বাই। অ্যান্সার কি হয়ে যাবে? 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। অ্যান্সার হয়ে যাবে বি। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন থেকে এই ধরনের কোয়েশ্চেন বোর্ডেও এসে থাকে, ডব্লিউবিজি তেও এসেছে। অনেক আরো হার্ডার ধরনের টাফ একটু জিমেনও এসেছে, যেটা আমি আগের ভিডিওতে করেছি ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন থেকে। তোমরা ওই প্রত্যেকটা ফর্মুলা ট্রিগোনোমেট্রির মনে রাখবে। তারপর আছে অল দ্য পেয়ার্স স্কয়ার স্যাটিসফাই দ্য ইনইকুয়ালিটি অলসো স্যাটিসফাই দ্য ইকুয়েশন। তাহলে কি হবে? এটা এসেছে জি মেনে, জি মেনে এসেছে। বলছি কোশ্চেনটা বলে দিয়েছে 2 ওভার sin স্কয়ার এক্স মাইনাস এক্স প্লাস 5 1 by 4 sin স্কয়ার y is then equal to 1। একটা ইনইকুয়ালিটি দিয়ে দিয়েছে, তারপরে বলছে কি হবে, অপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে তুমি দেখতে পাচ্ছ এটা 2 আছে, এটা 4 আছে। এটাকে আমি যদি উপরে নিয়ে যাই 2 টু দি পাওয়ার মাইনাস 2 আকারে কিছু একটা হবে। আর আমি এটা ডান দিকে নিয়ে যাচ্ছি, দিকে ভালো, তাই না? মাইনাস মাইনাস করার কি দরকার, সবসময় পজিটিভে থাকো, নেগেটিভ করার নেই। আচ্ছা, এইটাকে আমি হোল স্কয়ার টার্মে আগে লিখতে পারবো বলতো? এটাকে আমি লিখতে পারবো সাইন এক্স প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। সাইন এক্স প্লাস 1 হবে না, সরি মাইনাস 1 হবে। মাইনাস মাইনাস দিয়ে দেবো, এটা মাইনাস 1। আর এটাকে লিখতে পারো 4 সাইন স্কয়ার ওয়াই, 4 সাইন স্কয়ার ওয়াই। 4 সাইন স্কয়ার ওয়াইটাকে আমি লিখতে পারি 2 পার 2 4 সাইন স্কয়ার ওয়াই। সাইন স্কয়ার ওয়াইটা কিন্তু মাথায় আছে, ওর সঙ্গে নেই। এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 সাইন স্কয়ার ওয়াই। তাহলে এলো কি, এটাকে যদি আমি নিচে নামাই, দুদিকে আমি যদি লগ নিই, তাহলে দেখতে পারবে লগ টু গুলো কেটে হয়ে যাবে, এটা পড়ে থাকবে সাইন এক্স মাইনাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার log 2 less than equals to 2 sin স্কয়ার y log 2। log 2 গুলো দুদিক থেকে কেটে পরে থাকবে root of sin x minus 1 তার স্কয়ার প্লাস 4 যদি বলো less than equal to 2 sin স্কয়ার y। এবারে তুমি দেখছো এখানে রুটের মধ্যে 4 আছে, এদিকে 2 আছে। sin স্কয়ার y, sin স্কয়ার y এর মানটা থেকে বড় হতে পারে 1। তাহলে এটাকে আমার 0 হতে হবে, তবেই 4 এর রুট 2 হয়ে যে 2 এর সঙ্গে সমান হতে পারবে। তাহলে এটাকে 0 হলে sin x টা আমাকে 1 হতে হবে, তাই তো? sin x টাকে 1 হতে হবে। এট দ্য সেম টাইম sin mod sin y টাকেও 1 হতে হবে। mod sin y কেন বললাম? কারণ sin স্কয়ার y টাকে 1 হতে হবে। sin স্কয়ার y টা 1 মানে mod sin y টা 1। রুট করলে mod আসে।
তাহলে তোমরা কি পেয়ে গেলে? sin x ইকুয়াল টু mod sin y, মানে অ্যান্সার এ। আশা করি বুঝতে পেরেছো। ডিফিকাল্ট ছিল না অঙ্কটাতে, জাস্ট তুলনা। যেহেতু আমার বাম দিকে চলে এসেছিল রুটের মধ্যে 4, ডান দিকে অলরেডি 2 আছে, sin এর সর্বোচ্চ ভ্যালু 1 হতে পারে। তাই আমি দুটোকে এমনভাবে তুলনা করলাম কমন সেন্স দিয়ে, যাতে আমার সহজে বেরিয়ে গেল। পরে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে বলে দিয়েছে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 হলে the sum of the elements of S is cos is equal to 0। হয়ে যাবে cos স্কয়ার থিটাকে আমি যদি 1 মাইনাস sin স্কয়ার করি, একটা sin থিটা দিয়ে পুরো এক্সপ্রেশনটা চলে আসবে। এক্সপ্রেশনটা আমি লিখতে পারবো 2 sin স্কয়ার মাইনাস 3 sin থিটা ইকুয়াল টু 0। তো এখান থেকে থিটার সময় sin থিটা ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস 9 প্লাস 3 বাই 4 প্লাস মাইনাস 5 বাই 4 প্লাস 5 বাই 4 8 বাই 4 মানে 2 আসবে একটা, আর একটা আসবে মাইনাস 5 বাই 4 মানে মাইনাস হাফ আসবে, মাইনাস হাফ। এবারে সাইন থিটা ইকুয়াল টু 2, এটা নট পসিবল। সাইন থিটাটা যেহেতু মাইনাস 1 থেকে 1 এর মধ্যে থাকে, এটা পসিবল নয়, নট পসিবল, যেহেতু মাইনাস 1 এর মধ্যেই থাকে সবসময়। এবারে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ অ্যান্সার হবে। থিটা ইকুয়াল টু আমি এখান থেকে লিখতে পারবো n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস পাই বাই 6। এখান থেকে বইয়ে দেখবে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু ফর্মুলাটা হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। মানে আলফার মানটা পাই বাই 6 হচ্ছে। এবারে আমার বলে দিয়েছে থিটার মানটা মাইনাস 2 পাই থেকে পাই এর মধ্যে থাকবে। আমি n এর মান বসিয়ে বসিয়ে দেখবো কতগুলো ভ্যালু পাচ্ছি মাইনাস 2 পাই থেকে পাই 2 পাই এর মধ্যে। যখন আমি এটার মানটা 0 বসাবো তখন পাবো 0 বসালে আমি একবার এখানে লিখে নিচ্ছি। এটা হচ্ছে 5 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 5 বাই 6। তাহলে থিটার ভ্যালু যদি 0 হয়, এটা ইকুয়াল টু হয়ে যাবে n এর ভ্যালু 0। nটা ইন্টিজার বটে, তাহলে এরকম ভ্যালু বসিয়ে দেখবো মাইনাস 2 পাই থেকে 2 পাই এর মধ্যে কতগুলো ভ্যালু পাচ্ছি। n এর ভ্যালু যদি 0 হয় তাহলে আসবে আমার মাইনাস 5 বাই 6। n এর ভ্যালু 1 তাহলে আসবে থিটা ইকুয়াল টু পাই প্লাস পাই বাই 6। n এর ভ্যালু 2 বসালে আসবে থিটা ইকুয়াল টু পাই পাই মাইনাস পাই বাই 6। n এর ভ্যালু 3 বসালে কত আসবে? থিটা ইকুয়াল টু পাই মাইনাস বসালে মাইনাস পাই বাই 6 প্লাস পাই বাই 6। এটা গ্রেটার দেন 2 পাই, মানে এটা আমরা ধরবো না। এবারে n এর ভ্যালু মাইনাস 1 বসিয়ে দেখি তো আসছে থিটা ইকুয়ালস টু আসবে মাইনাস পাই প্লাস পাই বাই 6। n এর ভ্যালু মাইনাস 2 থিটা ইকুয়ালস টু পাই মাইনাস 2 পাই
মাইনাস পাই বাই সিক্স লেস দেন মাইনাস টু পাই, তাহলে এটাও হবে না। মোট আমরা চারটা ভ্যালু পেলাম, একটা চারটে, এই চারটে ভ্যালু যোগ করবো, যেহেতু আমাদের বলে দিয়েছে কোশ্চেনে সাম অফ দ্য এলিমেন্টস অফ এস, এই চারটে এর ভ্যালু আছে, সাম অফ দ্য এলিমেন্ট অফ দ্য এস হয়ে যাবে মাইনাস পাই বাই সিক্স প্লাস পাই প্লাস বাই সিক্স মাইনাস পাই। এইখানে পাই পাই কেটে যাবে, পাই বাই সিক্স পাই বাই সিক্স হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু পাই হবে, অ্যান্সার টু পাই হবে। অ্যান্সার আমরা পেয়ে গেলাম। হলো ত্রিকোণমিতিক সাধারণ সমাধানের তোমার যে অঙ্কগুলো আছে সেইগুলো থেকে এসেছে একটা জি মেনে ভালো ভালো কোশ্চেন আছে, ওগুলো তোমরা প্র্যাকটিস করতে সলভ করতে। তারপরে কোশ্চেনটা আছে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, আবার আলফার মান দিয়ে দিয়েছে ফোর কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু ওয়ান ভ্যালু, তাহলে সাইন কস আলফা দিয়ে ভাগ করবে, ফোর প্লাস ফাইভ ট্যান আলফা কস আলফা দিয়ে ভাগ করলে সেক আলফা হয়, ট্যান আলফা আমি পেয়ে যাবো দুদিকেই যদি আমি স্কোয়ার করি তাহলে পাবো 25 tan square alpha plus 40 tan equal to 6 alpha, বোথ সাইড স্কোয়ার করে পেলাম। এবারে 16 প্লাস 24 tan স্কোয়ার আলফা প্লাস 40 tan আলফা, tan স্কোয়ার আলফা এদিকে বিয়োগ করলাম দুদিকে, এটা ইকুয়াল টু 1 পেয়ে যাবো, আমার দাঁড়ালো 24 tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, 24 tan স্কোয়ার আলফা প্লাস 40 tan আলফা প্লাস 16 মাইনাস 1 করলে হয়ে যাবে প্লাস 15 ইকুয়াল টু 0। এদিকে tan আলফার মানটা বের করতে পারবে দ্বিঘাত সমীকরণে সিদ্ধাচার্য ফর্মুলা লাগিয়ে, মাইনাস 40 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 600 মাইনাস 4 এসি 4 ইন্টু 50 টু 24 ইন্টু 24 সলভ করলে আসবে মাইনাস 10 প্লাস মাইনাস রুট 10 বাই 12, 4 দিয়ে উপর নিচে কেটে দেবে, তাহলে দেখবে এটা চলে আসবে মাইনাস 10 প্লাস মাইনাস রুট 10, যেহেতু মাইনাস 10 মাইনাস রুট 10টাকে রিজেক্ট হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে মাইনাস 10 প্লাস রুট 10 বাই 12 হয়ে যাবে রুট 10 মাইনাস 10 বাই 12 মানে অ্যান্সার সি। যেহেতু আলফাটা মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে থাকলে মাইনাস টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে প্লাস টার্মটা। তারপরে কোশ্চেন আছে দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন কি মেনে 2022 এসেছে, নাম্বার অফ সলিউশন এই এক্সপ্রেশনটাকে প্রথমে সিম্পলিফাই করছি, cos pi by 3 plus x cos pi by 3 minus x cos a plus b a minus b অনেকবার করলাম আজকে, দিয়ে দিয়ে আছে 1/4 cos স্কোয়ার x, তাহলে এটাকে আমি যদি এদিকে নিয়ে চলে cos a plus b cos a minus b এর ফর্মুলাটা আমি বসাবো cos স্কোয়ার a minus sin স্কোয়ার b pi by 3 minus sin স্কোয়ার into cos স্কোয়ার,
পারে পাই বাই থ্রি হয়ে যাবে 1/4, যেহেতু cos পাই বাই থ্রি 1/2 হয়, স্কোয়ার 1/4 হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কস স্কোয়ার এক্স হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1 - 4 স্কোয়ার এক্স এটাতে সিম্পলিফাই করলে 1 - 2 সাইন স্কোয়ার এক্সটাকে আমি লিখতে পারি 1 - 2 এক্স। তাহলে এটা হয়ে যাবে সিম্পলিফাই করে -1 + 2 cos x 2x ইকুয়াল টু cos স্কোয়ার এক্স স্কোয়ার 2x ছিল এইদিকে, সব x করে। তাহলে এবারে আমরা ধরবো লেট t = cos 2x ধরে নেবো, তাহলে আমাদের সমাধানটা দেখতে ইজি লাগবে। cos 2x দিয়ে বারবার বিরক্ত হচ্ছে না, করতে পারো। এটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস প্লাস 1 = 0। এখান থেকে লিখতে পারবে -1 the whole square = 0 মানে cos 2x 1। এখান থেকে লিখতে পারো, এটা তো জানো cos 2n পাই হয়, তাহলে 2x = 2n পাই n পাই। এবারে কি বলেছে, -3 পাই থেকে 3 পাই এর মধ্যে n এর মান বোঝাও, -3 থেকে 3 সবগুলোই থাকবে, তাহলে n এর মান -3 -2 -1 0 1 2 3 পুরো বসালে মোট 7টা সলিউশন পাচ্ছি। The number of solution is 7 হয়ে যাবে। যেহেতু আমার দেখতে পেলাম x = n পাই এলো, তাহলে 4 বসালে 4 পাই হয়ে যাবে, যেটা এক্সটা -3 পাই থেকে 3 পাই এর মধ্যে থাকছে। তাহলে n এর মানটাও আমি সেইভাবে নিলাম -3 থেকে 3, যার ফলে x টাও -3 পাই থেকে 3 পাই এর মধ্যে থাকবে। মোট 7টা সলিউশন আছে। অ্যান্সার হয়ে যাবে D7। আজকের লাস্ট এই লেকচারের লাস্ট অঙ্ক, যেটা প্রবলেমটা আছে, প্রবলেমটা GMAIN 2023 এসেছিল। এটাও তোমাদের ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন থেকে এসেছে। 50 প্লাস MCQ কনসেপ্ট সিরিজে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের লাস্ট লেকচারের লাস্ট অঙ্কটা হচ্ছে। এরপরে তোমরা এদের আরো বিভিন্ন এক্সামের আরো যত অ্যাসাইনমেন্ট আছে, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দেখতে পারবে কতটা হেল্পফুল হয়েছে ভিডিওটা। যত ধরনের কনসেপ্ট হয় সব ধরনের কনসেপ্ট এই 3টে ভিডিওতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যত ধরনের এক্সামে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, তত ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস এই ভিডিওতে করে দেওয়া হয়েছে। এবারে তোমাদের কাজ থাকবে আরো নানা ধরনের কোয়েশ্চেন সলভ করা নিজে ঘরে বসে। তারপরে যদি না হয়, তার জন্য ডিসকাশন করার জন্য নিচে কমেন্ট বক্সে, নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের ভিডিওর নিচে দেখবে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এখানে টেলিগ্রামে জয়েন হয়ে নিজেদের মধ্যে ডিসকাশন করবে। লাস্টের অঙ্কটা কি বলেছে, ইফ m and n respectively are the numbers of positive and negative value of theta in the interval -π to π that satisfy the equation, একটা ইকুয়েশন স্যাটিসফাই করতে করবে বলেছে, যেখানে m টা হচ্ছে পজিটিভ নাম্বার অফ থিটা, পজিটিভ ভ্যালু অফ থিটা, আর n টা হচ্ছে নেগেটিভ ভ্যালু অফ থিটা। ঠিক আছে, দেখা যাক কি হয়। cos theta by 2 equal to cos 3 theta
cos 9 theta by 2। তাহলে দুদিকে যদি আমি 2 গুণ করি তাহলে আমরা 2 cos a cos b ফর্মুলাটা লাগাতে পারবো। 2 cos 2 theta cos theta by 2 equal to 2 cos theta cos 9 theta by 2 cos a cos b a plus b করলে হয়ে যাবে 5 theta by 2 প্লাস cos a minus b করলে হয়ে যাবে 3 theta by 2। তার ক্ষেত্রে হয়ে যাবে cos 15 theta by 2 plus cos 3 theta by 2। তাহলে সলভ করলে আসছে cos theta by 2 cos 5 theta by 2 করে লিখতে পারি 50 theta by 2 is equal to 2k pi প্লাস মাইনাস 2। এখানে কেটা হচ্ছে, তাহলে এখান থেকে 5 থিটা এবার পেয়ে যাবে 2k পাই 5 থিটা ইজ ইকুয়াল টু 2k পাই। একবার মাইনাসটা করলে পেয়ে যাবে 10 থিটা ইকুয়াল টু 2k পাই। থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাবে k পাই বাই k বাই 5। এক্ষেত্রে থিটা ইকুয়াল পেয়ে যাবে k পাই বাই 5। এবারে ইন্টারভ্যালটা কি বলে দিয়েছে, মাইনাস পাই থেকে পাই। মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে কেটে গেলে এর মান বসিয়ে বসিয়ে দেখতে হবে। যখন থিটা ইকুয়াল টু কে পাই বাই 5 এর মান বসাই যদি আমি, এর মান যদি 0 হয় তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস 5 বলেছি, 0 হয়ে যাবে। a ইকুয়াল টু 1 বসালে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 5 হবে। সিমিলারলি কে ইকুয়াল টু 2 বসালে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই বাই 5 হবে। 3 হলে থিটা ইজ ইকুয়াল টু 3 পাই বাই 5 হবে। 4 হলে থিটা ইজ ইকুয়াল টু 4 পাই বাই 5 হবে। a ইকুয়াল টু 5 হলে থিটা ইকুয়াল টু পাই হবে। এর থেকে বেশি বোঝাতে পারবো না, কারণ যেহেতু থিটাটা মাইনাস পাই থেকে পাই এর মধ্যে আছে, তাহলে আমি পাই পর্যন্ত চলে এসেছি, পাই এর বেশি হতে পারে না। এবারে কে এর ভ্যালু আমি যদি -1 বসাই তাহলে থিটার ভ্যালু মাইনাস পাই বাই 5 হবে। কে এর ভ্যালু যদি -2 বসাই তাহলে থিটার ভ্যালু হবে -2 পাই বাই 5। কে এর ভ্যালু -3 বসালে থিটার ভ্যালু -3 পাই বাই 5 হবে। এর ভ্যালু -4 বসালে থিটার ভ্যালু -4 বাই 5 হবে। আর কে এর ভ্যালু -5 বসালে থিটা ইজ ইকুয়াল টু -5। এই 3 3 6 আর 4 10টা 10টা ভ্যালু পেলাম। এখানের মধ্যে 5টা আমার পজিটিভ, 5টা আমার নেগেটিভ। তাহলে m ইজ ইকুয়াল টু হয়ে গেল 5, ইজ ইকুয়াল টু হয়ে গেল 5। তাহলে mn ইজ ইকুয়াল টু হয়ে যাবে 25। এবারে থিটা ইজ ইকুয়াল টু 2k/5 নিলে দেখবে সেম এই মানগুলোই আসবে। কিছু মান আসবে। 2k/5 নিলে এই মান 2π/5 আসবে, 4π/5 এরপরে 6π/5 হবে, যেটা ধরতে পারবে না যেহেতু থিটাটা পাই এর থেকে বড় হতে পারে না। সিমিলারলি মাইনাস ধরলে -2π/5 আসবে, -4π/5 আসবে। তার জন্য আমি থিটা ইকুয়াল টু k π/5 নিয়ে পুরো মানগুলোই পেয়ে গেলাম, যতগুলো মান এক্সিস্ট পারে এখানে। তাহলে mn ইকুয়াল টু 25 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার ইজ ইকুয়াল টু কি হবে, mn ইকুয়াল টু 20। That's it for today lecture. If you enjoying math, then please subscribe channel Learning Mathematics and share it with your friend. Like the channel so that
we publish or more videos for it. Thanks for watching.